নমস্কার বন্ধুরা, জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর ভ্যাকেন্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমরা ছেলে মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, কত টাকা স্যালারি রয়েছে, কবে থেকে অ্যাপ্লাই করা যাবে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কোন ওয়েবসাইটে থেকে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে রয়েছে, সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও, এবং ভিডিওটি একটি লাইক করে দেবে। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে ডাটা এন্ট্রি অপারেটর ভ্যাকেন্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ, কলকাতা পুলিশের পক্ষ থেকে, এবং প্রকাশিত হয়েছে 8/3/2024-এ। এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে 225টি, টোটাল 225-এর মতো বেশ ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। এবং এখানে যে ডাটা এন্ট্রি অপারেটর ভ্যাকেন্সি রয়েছে তার এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সায়েন্স হোক বা আর্টস হোক বা কমার্স হোক, এবং তার সঙ্গে সার্টিফিকেট কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রয়োজন। অর্থাৎ 6 মাসের যদি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স করা থাকে তাহলে তোমরা গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে টোটাল 225টি ভ্যাকেন্সি এবং এখানে পেমেন্ট হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা কনসোলিডেটেড বেসিসে দেওয়া হবে, অর্থাৎ নির্ধারিত প্রতি মাসে 16,000 টাকায় তোমরা পাবে। এখানে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট কী প্রয়োজন, এখানে তোমাদের রিড রাইট এবং স্পিক করতে হবে বাংলা ভাষায়, এবং টাইপিং স্কিলে দক্ষতা যাচাই করা হবে। ডাটা এন্ট্রি অপারেটর ভ্যাকেন্সি সেহেতু টাইপিং স্কিলের ভালো দক্ষতা থাকতে হবে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর হিসাবে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে kolkatapolice.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। সেখানে তোমরা ডাটা এন্ট্রি অপারেটর লিঙ্কে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে, এবং অ্যাপ্লিকেশনটি শুরু হচ্ছে 15/3/2024 থেকে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 5/4/2024, অর্থাৎ 4 এপ্রিল 2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে ভ্যাকেন্সি হচ্ছে ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 100টি, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 50টি, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 14টি, ওবিসি এ ক্যাটাগরি 22টি, ওবিসি বি ক্যাটাগরি 16টি, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 23টি। এখানে এজ লিমিট হিসাবে ইউআর ক্যান্ডিডেট বা আনরিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1/4/1984 থেকে 1/4/2006 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1/4/1979 থেকে 1/4/2006 পর্যন্ত যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 1/4/1979 থেকে 1/4/2006 পর্যন্ত যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 1/4/1981 থেকে 1/4/2006 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। ওবিসি বি ক্ষেত্রে ঠিক একই রকম, এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1/4/1984 থেকে 1/4/2006 পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কীভাবে তোমরা কী নিয়ম রয়েছে সব কিছু দেখে নাও। এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং হার্ড কপি কোনো রকম পাঠানোর প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশন করার পর কোনো হার্ড কপি সেন্ড করতে হবে না। এখানে যারা ক্যান্ডিডেট রয়েছে, যাদের গ্র্যাজুয়েশন রয়েছে জেনারেল ডিসিপ্লিনে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। আর্টস হোক বা সায়েন্স হোক বা কমার্স হোক, এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকলেই হবে। যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো ইনফরমেশন টেকনোলজি অথবা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অথবা বিসিএ, এমসিএ, বিটেক, বিই, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে ক্যান্ডিডেটদের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে, তবে তোমরা এই ভ্যাকেন্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা ছাড়া অ্যাপ্লাই করা যাবে না। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু দিতে হবে। আর আপলোড করার সময় তোমাদের পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ 4x3 সেন্টিমিটার এবং সিগনেচার আপলোড করতে হবে। আধার কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট, সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশান অর্থাৎ সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, এবং বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ভোটার কার্ড বা রেশন কার্ড ভ্যালিড আইডি প্রুফ হিসাবে, এবং ইনকাম বা অ্যাসেট সার্টিফিকেট, এইগুলি নিয়ে তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। এবং ইনকমপ্লিট রাখা চলবে না অ্যাপ্লিকেশনটি। আর অ্যাপ্লিকেশন করার পর তোমাদের প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। এবং এখানে তোমাদের দারুণ খবর, অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকম ফিজ লাগবে না, বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ক্যান্ডিডেটদের বলা হয়েছে শর্টলিস্টের মাধ্যমে স্ক্রুটিনির দ্বারা রিটিন টেস্টের জন্য ডাকা হবে। রিটিন টেস্ট নেওয়ার পরে তোমাদের ইন্টারভিউ বা প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে, এবং সেখানে কম্পিউটার ইংলিশে টাইপ করতে হবে 30টি ওয়ার্ড পার মিনিটে, বাংলায় টাইপ করতে হবে তার সঙ্গে সঙ্গে। এবং এক্সামিনেশনের সময় তোমাদের কিন্তু অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যেতে হবে।
এবং www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। 225-এর মতো দুর্দান্ত শূন্যপদ রয়েছে, 16,000 টাকা মান্থলি স্যালারি রয়েছে। এবং এই পিডিএফটি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই জব অ্যান্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখান থেকে তোমাদেরকে এই পিডিএফটি প্রোভাইড করে দেওয়া হবে। তাই যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।